নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে। যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোনো রকম রিটিন এক্সাম ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। কিভাবে নিয়োগ করা হবে? ডাইরেক্ট ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো আবেদন মূল্য লাগছে না। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। জেলার ভেতরে যেসব অ্যাক্সিস ব্যাংক আছে সেই সব ব্যাংকের মধ্যেই তোমাদের ব্রাঞ্চ পোস্টিং হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তো তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, এরপরে তোমাদের ফর্ম ফিল আপ করাটাও আমি দেখাবো। তো দেখো, অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট নোটিফিকেশন, যেখানে অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়া তোমাদের ক্লারিক্যাল পোস্টও আছে। তো দেখো, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন ক্লার্ক পোস্টে তো নিয়োগ করা হচ্ছে, তার সাথে তোমাদের অফিসার লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, অ্যাডমিন, এক্সিকিউটিভ ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার এখানে সিলেকশন প্রসেস বলে রাখি, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ কোনো রকম রিটিন এক্সামের ঝামেলা কিন্তু এখানে নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। কতদিনের মধ্যে ডাক পাবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার অর্থাৎ ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে। একদম শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি সঠিক পদ্ধতিতে যদি ফর্ম ফিল আপ না করো, তাহলে কিন্তু ইন্টারভিউতে কখনোই ডাকবে না। ইন্টারভিউতে ডাকে তখনই যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবে। তার জন্য অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখো। এখানে তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো তোমরা বেতন এখানে কিন্তু তোমরা পাবে। এবং এই যে নিয়োগটি, এটা অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো তোমাদের জেলা আছে সেই সব ডিস্ট্রিক্টের যেসব ব্রাঞ্চ ব্যাংকিং আছে, ঠিক আছে, ব্রাঞ্চ ব্যাংক আছে, সেই সব ব্রাঞ্চ ব্যাংকে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তারপরে এখানে দেখো, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারছে। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এখানে এজ লিমিট দেখো, 18 বছর হচ্ছে ন্যূনতম এজ। যাদের বয়স 17 বছর 9 মাস 10 মাস 11 মাস তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে ন্যূনতম 18 বছর বয়স তোমার হতেই হবে। ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা নেই, তবে 18 থেকে 40 হোক 45 হোক, প্রত্যেক এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। সেটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু তোমাদের থাকবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি। অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ যদি জেলাভিত্তিক আপডেটও যদি পেতে চাও, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন, বিভিন্ন পোস্ট, যেটা ক্লারিক্যাল পোস্ট থেকে শুরু করে তোমাদের হায়ার লেভেলের পোস্টও কিন্তু আছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে একেবারে তোমাদের জুনের মাসের 18ই জুন পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। এর মধ্যে তোমাদের আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো চলো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। তোমরা যারা মোবাইল থেকে আবেদন করবে, তারা মোবাইলেও আবেদন করতে পারবে। শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে তোমরা এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। এবার আবেদন করার প্রসেস কিভাবে করতে হবে দেখো। এখানে বলছে দিল সে ওপেন টু বিগার অপরচুনিটিস, অর্থাৎ এটা সত্যি অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটা বিগার অপরচুনিটি তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেখানে তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিসে গিয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে প্রথমে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি আসাম থেকে বিলং করো, আসাম সিলেক্ট করে নেবে। তুমি
ত্রিপুরা থেকে বিলং করছো, ত্রিপুরা সিলেক্ট করে নেবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে সিলেক্ট করছি। তো এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তুমি কোন ফিল্ডে কাজ করতে চাও। তুমি ব্রাঞ্চ ব্যাংকিং, রুরাল লেন্ডিং, না ক্রেডিট, না ডেটা টেকনোলজি, না যে কোনো একটি, দেখো যে কোনো সব দেওয়া আছে এখানে। আমি এখানে সিলেক্ট করছি ব্রাঞ্চ ব্যাংকিং। ব্রাঞ্চ ব্যাংকিংটা মানে হচ্ছে কি তোমাদের ব্রাঞ্চ অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এরপরে তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিস অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পরে তোমাদের এই যে ক্লিক হেয়ার বলে যে অপশানটা তুমি পাবে নিচের দিকে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। একদম ওপেন হয়ে যাবে ফিউচার অপরচুনিটিস, দেখতে পাচ্ছ কেরিয়ার অ্যাট অ্যাক্সিস ব্যাংক। তো এবার কি করতে হবে, এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে। অবশ্যই বলবো যে ফর্ম ফিল আপ করার আগে আধার কার্ডটা নিয়ে বসবে, কারণ এখানে তোমার নাম সম্পূর্ণ ডিটেলস যা আধার কার্ডে আছে সেটাই কিন্তু এখানে দিয়ে ফিল করতে হবে। কারণ তুমি যখন ইন্টারভিউতে যাবে তখন তোমার আধার কার্ডে যা স্পেলিং আছে সেটাই কিন্তু এখানে চেক করা হবে। যদি কোনো অসঙ্গতি পায়, কোনো মিসলিডিং পায়, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি এই সুযোগটাকে কাজে লাগাতে গেলে অবশ্যই যে স্টেপগুলো তোমাদের বলা হচ্ছে সেগুলোকেই ফলো করো। ওকে, এবার তোমাদের দেখো এখানে ফার্স্ট নেম দেবে, তারপরে মিডল নেম দেবে, তারপরে লাস্ট নেম দেবে, হয়ে গেল। এরপরে তোমাকে একটি মেল আইডি এখানে এন্টার করতে হবে। ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি অবশ্যই এখানে এন্টার করবে, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে, কোন ডেটে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, সব কিছু কিন্তু তুমি মেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। পিনকোড নাম্বার, তোমার যা পিনকোড নাম্বার সেটা দেবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে যদি তুমি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে অবশ্যই এটাতে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করে দেবে। তুমি যদি ট্রান্সজেন্ডার ওম্যান যদি হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে তোমাকে ইয়েস করতে হবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি কোন জেন্ডার, তো অবশ্যই সেটা সিলেক্ট করে নেবে। কারেন্ট সিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অর্থাৎ তুমি যে সিটিটা তুমি এখান থেকে সিলেক্ট করবে সেই সিটির মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, যেমন দেখো আমি ভদ্রেশ্বর সিলেক্ট করছি, আমি ভদ্রেশ্বর টাইপ করছি, ভদ্রেশ্বর। দেখো আমি ভদ্রেশ্বর টাইপ করলাম, আমি ভদ্রেশ্বর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটা অপশানে পেয়ে গেলাম। অর্থাৎ যখন তোমার সিলেকশন হবে ভদ্রেশ্বরের মধ্যে যেসব লোকেশন ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক আছে, সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। এবার তুমি যদি হুগলি দেখো, তুমি যে রাজ্য থেকে তুমি বিলং করছো, যে জেলা থেকে তুমি বিলং করছো, সেই জেলাতেই তুমি পোস্টিং পেয়ে যাবে। অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই টাইপ করে জানিয়ে দাও। ঠিক আছে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিজিউম। তোমরা অনেকেই বলো যে স্যার অ্যাপ্লাই করি কিন্তু ডাকে না, কেন ডাকে না? কারণ তুমি ভালো করে বায়োডাটা বানাচ্ছ না। বায়োডাটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে। এর জন্য বলবো কোনো ক্যাফে চলে যাবে, কম্পিউটার ক্যাফেতে, সেখানে তোমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকে নিয়ে যাবে, তারা সুন্দর করে তোমাকে একটা বায়োডাটা তৈরি করে নেবে। এবার তুমি যদি বায়োডাটা নিজে বাড়িতে যদি বানাতে যাও, তার জন্য অলরেডি আমি ভিডিও দিয়েছি, সেটা একবার তোমরা চেক করে নেবে। এবং তোমরা বিভিন্ন অ্যাপ আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো, বা তোমরা বাড়িতে তোমরা MS ওয়ার্ডের মাধ্যমেও তোমরা টাইপ করেও নিতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে সেই বায়োডাটাটা তোমাকে এখানে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। মাথায় রাখবে 3 MBর যেন বেশি না হয়। ঠিক আছে, তো এবার আপলোড করার পরে এবার তোমাদের এখানে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এবার তোমরা বলবে যে স্যার আমি তো ফ্রেশার্স ক্যান্ডিডেট, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই আবেদন করতে পারবে। এখানে তুমি ইয়ারের জায়গাটা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 0 এখানে সিলেক্ট করবে, তারপরে মান্থের জায়গাটাও তুমি 0 সিলেক্ট করবে। এরপরে এই চেকবক্সে ক্লিক করে দেবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন, তাহলে তোমার পুরো তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। এই হচ্ছে তোমাদের প্রসেস। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করতে হবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য বিভিন্ন আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।